বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই মজাদার চিকেনের রেসিপি দেখাবো। এটা খেতে কিন্তু একেবারে আলাদা ধরনের। এখানে আমি নিয়েছি মুরগির মাংস, এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে মাংসগুলো কিন্তু আমি একটা হ্যামার দিয়ে কিন্তু খুব পাতলা পাতলা করে নেব। যতটা সম্ভব আপনারা একটু পাতলা করে নেবেন, কারণ বুকের মাংসটা একটু মোটা থাকে, সেই জন্য একটু পাতলা করে নিতে হবে। পাতলা করার ফলে কিন্তু মুরগিটা অনেক ক্রিস্পি হবে। আমার সমস্ত চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি এরকম হ্যামার দিয়ে পাতলা করে নিয়েছি। আর এত কম মশলায় এত সুন্দর একটা চিকেনের রেসিপি, খুবই মজা। এটা খেতে খুবই ভালো লাগে। বাকিগুলোও আমি করে নিচ্ছি একইভাবে। যতটা পারবেন ততটা কিন্তু একটু পাতলা করে নেবেন। আমার মাংসগুলো কিন্তু পাতলা করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। স্বাদ মতোই লবণটা দিতে হবে, আর দিতে হবে গোলমরিচ। এখানে আর কোনো ধরনের মশলাই ব্যবহার করতে হবে না। আমি লবণ আর গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখন আমি চলে যাচ্ছি অন্য কাজে। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো ময়দা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবেন, আর একটা ডিম। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমি সেই ছেঁচে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিলাম। আমি ময়দা ডিমের মিশ্রণের সাথে চিকেনটা খুব ভালোভাবে মেখে রেখে দেব। আমার এই চিকেনটা এখন থাক। এখন আমি সস বানাতে চলে যাচ্ছি। এই সসটা কিন্তু অসম্ভব টেস্টি, আর খেতে যে কি মজা। এখানে আমি নিয়েছি লেবু। এখানে 1 থেকে 2 পিস লেবু মতোই ব্যবহার করতে হবে। টকটা একটু নিজের স্বাদ মতো নিতে হবে। প্রথমে দিয়ে দিলাম 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দিলাম পানি। এখানে 1.5 কাপ পানি ব্যবহার করা লাগবে। তারপরে দিয়ে দিলাম চিনি। এখানে 6 টেবিল চামচ মতো চিনি লেগেছে, আপনারা একটু স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম সেই লেমন জুস। এখন আমি এটা এখন চুলোতে নিয়ে খুব ভালোভাবে হুইস্ক দিয়ে নাড়তে থাকবো। নাড়ানো কিন্তু থামানো যাবে না, আর চুলোর হিটটাও কিন্তু অল্প রাখবেন। আমার সসটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন একটু এটাতে ফুড কালার ব্যবহার করব, ইয়েলো রঙের। আপনারা ইচ্ছা হলে করতে পারেন, না হলে বাদও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি একটু সৌন্দর্যের জন্য একটু ফুড কালারটা ব্যবহার করব। আমার সসটা কিন্তু রেডি। সসটা কিন্তু ঠিক এরকম পাতলাই হবে, আর একটা টক মিষ্টি স্বাদের একটা ব্যালেন্স হবে। এই সসটা যে কতটা টেস্টি, আপনারা কিন্তু যখন এই চিকেনটা খাবে তখনই বুঝতে পারবেন কতটা মজা। এখন আমি চিকেনটা ভাজবো। এখানে আমি দিয়ে দিলাম ময়দা, আর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিলাম ময়দা আর কর্নফ্লাওয়ারটা। আর এখন সেই মাখানো চিকেনগুলো আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ময়দার ভিতরে আমি খুব ভালোভাবে এটা মেখে নেব। আপনারা কিন্তু যতটা পারবেন একটু ভালোভাবে একটু ময়দাটা দিয়ে মাখাবেন। আমি কিন্তু ময়দা দিয়ে খুব ভালোভাবে মাখাচ্ছি।
এখন আমি ভাজতে চলে যাচ্ছি। তেলটা মিডিয়াম গরম, আমি এর ভিতরে দিয়ে দিলাম আমার চিকেনগুলি। চিকেন কিন্তু প্রথমে একটু হালকা লাল করে ভাজবো। এর চিকেনটা কিন্তু আমি ডবল করে ভাজতে হবে, এতে করে ক্রিসপিনেসটা অনেক বেশি হয়। বাসায় থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আমরা কিন্তু এই দারুণ স্বাদের চিকেনটা বানাতে পারি। এটা যে একবার খাবে সে কিন্তু বারবারই এই চিকেনটা খেতে যাবে। এটা আসলে খুবই মজার একটা চিকেন। আমি এই চিকেনগুলো উঠিয়ে রাখবো। এখন আমি বাকি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ওই চিকেনগুলো একটু ডবলভাবে ভেজে নেব। এখন আমি কিন্তু খুব লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার। আর খেতে অসম্ভব মজা এই চিকেনটা। এটা উপরে ক্রিস্পি থাকে আর ভিতরটা একদম জুসি। এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি। আর এর উপরে দিয়ে দিলাম আমি সেই তৈরি করে রাখা সসটা, সুইট অ্যান্ড সাওয়ার, সেই সসটা দিয়ে দিলাম। এটা খেতে যে কি মজা, আপনারা অবশ্যই এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আমি একটু ভিতরটা কেটে দেখাবো এটা কীরকম ভিতরটা চিকেনটা। আর বাসায় ট্রাই করতে কিন্তু ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।